মেয়ে কোথায় গেছে বলে যায়নি মানে? সে কথা মেয়ে এলে মেয়েকে জিজ্ঞেস করো। তোমার মেয়েকে আমাকে কোনো কথা বলে যায় না, আমার কথা শোনে। আর জানো তো, ভর দুপুর বেলায় কি সেজে গুজেই না বেরোলো। আর এখন দেখো সন্ধে হয়ে রাত নামতে চললো, মেয়ের কোনো পাত্তা নেই কো। বলি 5 জনে দেখলে কি বলবে বলো দেখি? থামো তো। 5 জনে দেখলে কি ভাবে বলো তো? 5 জনে যা ভাবার সেটা তোমার আচরণে আগেই তারা ভেবে ফেলেছে, নতুন করে ভাববার কিচ্ছু নেই। মেয়ে ফিরছে না সেই চিন্তা নেই, 5 জনের কথা তুলছে। তা বেরোবার সময় তুমি কেন জিজ্ঞাসা করোনি যে কোথায় যাচ্ছে? মেয়ে একা একা জীবনে কখনো কোথাও বেরোয়নি, পথঘাট চেনে না, কোথায় ঘুরে বেড়াচ্ছে ভগবান জানে। তুমি তো খালি আমার উপরেই রাগ করছো। আমি তাকে জিজ্ঞেস করেছিলুম, হ্যাঁ রে মা কোথায় যাচ্ছিস, কোনো বন্ধুর বাড়ি নাকি দোকান বাজারে? তাহলে চল আমাকেও সাথে করে নিয়ে চল। বাবা, সে কথা শুনে মেয়ের কি মুখ ঝামটা। মুখ ঝামটা যদি দিয়েই থাকে, তোমার নিজের মেয়েই তো দিয়েছে। তার জীবনটা নিয়ে তুমি ছিনিমিনি খেলেছ। শ্বশুরবাড়ির লোকেরা তাকে স্বীকার করে নেয়নি, তার মনের অবস্থাটা একবার ভেবে দেখেছো? আমি তো নিজের ফাঁদে নিজে পড়ে গেছি। এই সব কিছু হয়েছে তোমার জন্য। তাই মেয়েকে সুবুদ্ধি দেবে, সুপরামর্শ দেবে, তা না কুপথে সন্ধান দেখিয়েছ। তুমি তো খালি আমাকেই খোঁটা দিচ্ছ। মেয়ে যা বুঝিয়েছে তুমি তাই বুঝছো। একটিবারও আমার কথা বিশ্বাস করছো না কো? আমি নিজে কিচ্ছুটি করিনি কো। তোমার মেয়ে কান্নাকাটি করে আমার কাছে পড়েছিল, তাই জন্যই তো আমি ওর কান্না সহ্য করতে না পেরে। থামো থামো, ওসব ব্যাখ্যা শুনে আমার কোনো লাভ নেই। 7টা বেজে গেল, এখনো মেয়ে ফিরলো না, কোথায় যে গেল? ওমা, তুমি কই চললে? তুমি তো এক্ষুনি অফিস থেকে ফিরলে যে। হ্যাঁ, তোমার কি বিবেচনা বোধ বলে কিছুই নেই পার্বতী? সব খুইয়ে বসে আছো। হ্যাঁ, এই যে মা, কোথায় গিয়েছিলি মা? কিরে, উত্তর দে। এই এবার তুমি তো তাকে জিজ্ঞেস করছো, উত্তর দিচ্ছে। দেখো কেমন ঠ্যাটার মতন দাঁড়িয়ে আছে, দেখো। মা, আমি তোকে কিন্তু একটা কথা জিজ্ঞাসা করেছি। কি ভেবেছো কি তুমি? হ্যাঁ, এইভাবে কাকে জেদ দেখাচ্ছ? তুমি যদি না বলো তাহলে কি ভেবেছো আমি তোমায় ছেড়ে দেবো? এই নিয়ে দিন রাত জ্বলে পুড়ে মরছি, শুধু তো আমাকেই দোষ দাও, তাই না? এখন নিজের চোখেই দেখো না, বলছে তোমার মেয়ে কোথায় গিয়েছিল। হ্যাঁ, বেহালা মেয়ে মাঝরাতে ঘরে ঢুকছে, এগুলো আমাদের মেনে নিতে হবে? এ কি অন্যায় কথা। ময়না, ময়না, ভালো চাও তো কথার উত্তর দাও, বলে দিচ্ছি। তুমি কিন্তু আমার মাথা গরম করে দিচ্ছ বলে দিলাম। কোথায় গিয়েছিলে তুমি? হ্যাঁ, কোথায় গিয়েছিলে তুমি? দোকানে? সেই জন্য আমার থেকে তুমি সকালে পয়সা চেয়েছিলে? যদি দোকানে গিয়েই থাকো তাহলে কি কিনেছো দেখাও, দেখাও। আমি কি তখন থেকে তোমার সঙ্গে ইয়ার্কি মারছি? কথার উত্তর দিতে পারছো না তুমি? তোমার মেয়ে কি কোনো ভালো কাজ করে এসছে নাকি? তো উত্তরটা দেবে কোত্থেকে? এই মেয়ের জন্য তুমি আবার দুঃখ করো, বলি আরই তোমার। এই মেয়ে, এই মেয়ে, তখন থেকে একটা কথা জিজ্ঞাসা করে যাচ্ছি, উত্তর দিতে পারছো না তুমি? হ্যাঁ, এতদিন তো ভালো মানুষ বাপকে দেখে এসছো, খারাপ লোকটাকে দেখবে? দেখবে? কাঁদছো? হ্যাঁ, কান্নার কি আছে? কান্নার কি আছে? তুমি তুমি বাঁদরামি করে বেড়াবে, আমি শাসন করতে পারবো না, তাই না? ময়না, আমি এখনো বলছি, শেষবারের মতো বলছি, বলো কোথায় গিয়েছিলে, তা নাহলে কিন্তু আবার মারবো। ওই দেখো, দেখেছো নাকি কান্না করে এখন আমাদেরকে বোলাচ্ছে। কোথা থেকে কার সাথে কি ডলাডলি করে এসেছে, এখন আবার কান্না হচ্ছে। দেখি তো
আরে ওই যে গো, আমাদের পাশের বাড়ি বোসবাবুর ছেলে আছে না, বড় ছেলে সুবোধ, সে তো রাত দিন এদিক পানি তাকিয়ে থাকে। আর মেয়ে, সেও তো সুযোগ পেলে খালি ওই জানলার ধারে। ও কি ভাবে আমার যেন কিচ্ছুটি চোখে পড়ে না। কি বললো মা? হ্যাঁ, তুমি এইসব বাতরামি শুরু করেছো যে স্বামী শ্বশুর সবকিছু খুইয়ে আমার ঘাড়ের ওপর বসে খেয়ে দিয়ে তুমি এইসব বাতরামি শুরু করেছো? বাবা, বাবা কিসের বাবা? কিসের বাবা? হ্যাঁ, তুমি অন্যায় করবে আর আমি সেটা প্রশ্রয় দেবো, তাই না? হ্যাঁ, যেমন আমার পেছনে লেগেছিলি, বোঝ এখন। আমাকে একটু বিষ এনে দিতে পারো বাবা? তাহলে তোমরাও জুড়ো আর আমিও জুড়োই। কি বলো? বলো না বাবা, ও বাবা বলো না, বলো না, তাহলে বলে দাও কোথায় পাওয়া যায়, আমি নিজেই। হয় না? হ্যাঁ বাবা, আমার বাঁচার স্বাদ চলে গেছে বাবা, আমি আর বাঁচতে চাই না। নেকার ধাড়ি। বল, তুই এইসব কথা কেন বলছিস মা? কি হয়েছে তোর? আমাকে বল, কি হয়েছে তোর? কি হয়েছে তোর মা? বল না, আমাকে বল। প্রেসিডেন্ট স্যার, প্রেসিডেন্ট স্যার, মনিরাপা। মনির আপা আর পুলিশ চাপ। ও বইন হইল? কতজন হইল? কতজন হইল? প্রায় 50 জনের লাখান হইতেছে আপা। ঠিক আছে। আচ্ছা, 50 জন মানুষের রান্না কি আপনি একাই রাঁধবেন নাকি? আমি একা রান্ধুম কেন? তুই আমার লগে হাত মিলাইবি। না না, সে কথা কইতেছি না, আসলে শাদির রান্না তো, 50 জন মানুষের বিরিয়ানি গোস্ত আপনি পারবেন তো আপা? আমার পাগল মাইয়াটার কথা শুনো, এই কয়জনের রান্না এক হাতে করতে পারুম না। বুইন রে, আমার দেহে অতখানি শক্তি আছে, একাই 200 মানুষের রান্না করতে আমার কোনো অসুবিধা হইব না, কোনো অসুবিধা না। জানেন আপা, আমার আম্মু তাই, আমার আম্মুর যে কি ভালো রান্নার হাত না আপা, তৈল মশলা তো থাকতো না, কোন রকমের রান্ধা, সেই খাইয়া আমরা হাত হাত সাফা করে ফেলাইতাম। আম্মুর লিগা মন পুড়তাছে। ও বই, কি হইল ক? আপা, আমি আজ ভোরে একখান স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? দেখছি আমার আম্মু খুব কাঁদতেছেন আর আমরা ডাকতেছেন। আপা, ভোরের স্বপ্ন সত্য হয় না আপা? তাই ভাবতেছিলাম আমার কোনো শরীর টরীর খারাপ হয় নাই তো? বুইন, যাইবি? যাইতে ইচ্ছা হয়? আম্মুর লগে দেখা করতে ইচ্ছা হয় বুইন? আমার আব্বা আমার লগে যা করছে তাতে তো আর যাওয়ানোর কোনো ইচ্ছা নাই আপা, মন চায় না। আমি তো শপথ করছি যে
নিজের পায়ে না খাড়িয়ে আমি আর আমার গায়ে আমার বাসায় ফিরুম না। তো আপার উপর যতই রাগ করি, দাদারাই আম্মুরে তো ভুলতে পারি না আপা। বিশেষ করে আমার আম্মুর কথা বড় মনে হয়। আমার আম্মু বড় দুঃখী মায়া মানুষ আপা। জীবনে একটা দিনে লিখেও সুখ পান নাই তিনি। বহিন, তোর কথা শুই না আমার মন পুড়তাছে, কিন্তু কি করি ক, গায়ে না গেলে তো তার লগে দেখা করণের কোনো উপায় নাই, তাই না? এই ভর দুপুরে আবার কে ডাইলো? আমি দেখতেছি। আম্মু, আম্মু তুমি? আম্মু, আম্মু তুমি? আপা, আপা দেখেন কে ডাইছে। আম্মু আসো, ভিতরে আসো। আরে ফজল আয়, ভিতরে আয়। আসো 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 আসো, আয়। তুই না একটু আগে আমুর লিগা কাঁদতাছিলি? তা আম্মু তুমি এখানে একা একা আসলে কি কইরা? কি হয়েছে? কোনো বিপদ হয়নি তো? সকলে ঠিক আছে তো আম্মু? ওই ফজল রে ভরসা কইরাই এতটা দূর আইছি। পরে কথা হইব। আমুরে পানি দেওয়ানোর ব্যবস্থা করো, আমি খাওয়ানোর ব্যবস্থা করতেছি। না ভাই, অহন আমার কিছু খাওয়ানোর উপায় নাই। অহন বেশিক্ষণ থাকুনেরও সময় নাই। কি যে তুমি কথা কও না আম্মু? আসো বসো, আসো। তুমি কি কথা কইতেছো আম্মু? এত দূরের পথ আসছো, তোমার আমি ছাইড়া দেবো নাকি? অন্তত 7 দিনের আগে তো তোমার আমি ছাড়ুমি না। থাইকা যান না কয়টা দিন। আপনারও নির্যশ মাইয়ার লিগা পরান খান পড়তেছিল, নাইলে এইভাবে ছুটতে আসেন? আম্মু তুমি কাঁদতেছো কেন আম্মু? কি হয়েছে আম্মু? আম্মু দেখো, এই তো আমি ভালো আছি আম্মু, দেখো। আম্মুরে আমার বড় সভ্যনাশ উপস্থিত হইয়াছে আম্মু। এর লিগাই তো আমি তোমার নিকটে এতটা দূর ছুটতে আইছি। তুমি তো মাইয়া, তোমার সবকিছু জানা কর্তব্য। কি হয়েছে আম্মু? আম্মু কার কি হয়েছে? তোমার আব্বাই আবার শাদি করতেছে। আর কাইলি তার শাদি। কি? তুমি কাইন্ডো না আম্মু। আমি জীবিত থাকতে তারে আমি কিছুতেই কামখান করতে দেব না, কিছুতেই না। সে আমারে যা করছে তারে আমি তোমারে কিছুতেই অসম্মান খান করতে দেব না, কিছুতেই না। কাইন্ডো না। সায়রা, এটা ভেতরে রাখ খায়।
ফতেমা যা ভেতরের থেকে সরিষার তেলে বাটিটা লই আয়। দেখো আগের শাদির বেলায় বউয়ের আব্বায় একখান তেনাও দেয় নাই আমার ভাইস্তারি। আমাগো ভাই সুধা হাতে ঘর থেকে পয়সা দিয়া মাইয়া আনছিলেন। আর এই শাদির বেলায় দেখেন শুনছি ঘড়ি, সাইকেল, গলার সোনার চেন এই ছাড়াও 2 খান গরু, 1 বিঘা ধানি জমি দিব কইছে। এ না হলে শাদি। হক কথা কইছো বু, কেমন সাওয়ালের হাতে মাইয়া দিতেছে শিয়াও তো দেখতে হইব। সাওয়াল তো যেমন তেমন না, বয়স হয়েছে একটু, কিন্তু তার সম্পত্তি কত কও দেহি। এত বড় বাড়ি খান, এত জমি জমা, গাছপালা সকলই তো তার। ও ঠিকই কইছো বুবু, বাবা। ও কিছু এই হলুদ টুক কোটা হইয়া গেলি নাড়ু পাকাইতে বসুম, পিঠা বানাবো কিছু। না, কইতেছিলাম যে ওই মানে আমি না রে, তুমি দেখছো নাকি? আমি না রে, হ্যাঁ? না আমি না রে তো দেখি নাই। দেখো নাই না? তাইলে গেল কই? আরে দেখুন কি কইরা, সে তো নিজের ঘরে বন্দি করে রাখছে। সংসারে কাজ কাম কিচ্ছু করে নাই, কারোর লোকে কথাও কয় নাই। মেলা বউ দেখছি যখন, তোমার বউয়ের লেখান এখন নাও দেখি নাই। কিন্তু ফুপু, তারে তো কোনো ঘরেই দেখলাম না। বাসার এদিক ওদিক সকল জায়গায় দেখলাম খুঁজা, কোনো জায়গায় তো দেখলাম না। আমি তো অহনি পুকুর ঘাট থেকে আইলাম, ইহানো তো দেখলাম না।